নমস্কার, পাঁচমিশালি আহারে আমি আজকে এই পান্তা ভাত দিয়ে একটা স্ন্যাক্স বানাবো। চলুন কিভাবে বানাচ্ছি। এই এক বাটি পান্তা ভাত বেঁচেছিল আমার, এটাকে আমি মিক্সির জারে ঢেলে নেব। বেশি জল দেবো না, যেটুকুনি জল আছে ওইটুকুনিই দেবো। তবে পরে লাগলে আবার পাতলা করব যখন, তখন দেব। এটাকে আমি পিষে নিই। এই দেখুন পিষে নিয়েছি, এই যে এরকম। এটাকে আমি ঢেলে নেবো। এবার একটা পাত্রে আমি এটা ঢেলে নেব। এই গ্রাইন্ডার ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেব, যেমন কালো জিরে দিচ্ছি, একটু গোটা জিরে দেব, একটু আদা রসুন, এই আদা লঙ্কা কুচি গ্রেট করে নিয়েছি আদা লঙ্কাটাকে, একটু ধনে পাতা দেব, একটু হিং দেব। হিং দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। একটু হিং দিলাম। এবার এর মধ্যে দেব 2-3 চামচ বেসন, বাইন্ডিংয়ের জন্য 1 চামচ দেব। বেসন দিলাম। এবার 2 চামচ সুজি দেব, 2-3 চামচ সুজি দেব। নুন দেব। এবার একটু টক দই দেব। টক দইটা দিতেই হবে, তবে ভালো লাগবে। এটা আমি ধোকলা বানাচ্ছি। ধোকলা বানিয়ে তার 65 বানাবো। আমুলের দই 2 চামচ মতন দিলাম, এতে খেতে খুব ভালো হয়। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আগে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর জল দেবো আবারও। ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দেব। এত ঘন ব্যাটার হবে না। সুজিটা ফুলবে আর একটু ঘন হয়ে যাবে। এভাবে মিলিয়ে আমি এখন 10-15 মিনিট এরকম ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকনা খুলছি। সুজিগুলো ফুলে গেছে কি সুন্দর। আর কোনো রকম জল দেবো না, এইরকম পাতলা হবে, এইরকম পাতলা হবে। এটাকে আমি একটা স্টিলের বাটিতে ঢেলে নেব, যেমন কেক বানায় বা ধোকলা বানায়। আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এটাকে একটু ব্রাশ করে নেব। পাশে গ্যাসে আমি কড়াইয়ে জল বসিয়ে দিচ্ছি স্টিম করার জন্য। ভালো করে তেল ব্রাশ করে নেব। যদি বাটার পেপার থাকে তাহলে তো খুবই ভালো হয়, এর মধ্যে সাইজ করে বসিয়ে নেবেন, তাহলে আরও ভালো করে উঠবে। আপনাদের কাছে ময়দা থাকলে অবশ্যই ময়দা দিয়ে এরকম গ্রিস করে নেবেন, দিয়ে এক্সেস যে ময়দাটা ফেলে দেবেন। আমি একটু আটা ছিল, ময়দা ছিল না, তাই আমি আটা দিয়েই করেছি। এবার এটা আমি ঢেলে দেবো এর মধ্যে, ভালো করে গুলিয়ে নেব। দিয়ে একটু ট্যাপ করে নেব। চলুন এবার এটা স্টিমে দিই। এর মধ্যে আমি ইনো দেব। আমি একদম এই বাটির মধ্যে ইনো দিয়ে দিচ্ছি, 1 প্যাকেট ইনো। এর মধ্যে সামান্য একটু জল দেব। দেখুন কিরকম ফেপে যাচ্ছে। এবার আমি এটাকে গুলিয়ে দেব। ভালো করে নেড়ে দিলাম, দেখুন কি সুন্দর ফ্লফি হয়ে যাচ্ছে। ভালো করে নেড়ে দিয়েছি। এবার আমি এটাকে ট্যাপ করব। চলুন এবার স্টিমে বসাবো।
দেখুন জল ফুটছে, জলের মধ্যে আমি এটা বেরিয়ে দিয়ে দিয়েছি, যার যা স্ট্যান্ড থাকে দেবেন। এবার আমি এটা গ্যাসটাকে কমিয়ে দিই, দিয়ে এবার এটা ওকে বাটিটাকে বসিয়ে দেবো। বসিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেবো। এই ঢাকনা কম করে 45 মিনিট মতো রাখবো, রাখার পর আপনাদের দেখাবো। 45 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার ঢাকনা উঠিয়ে দেখবো একটুখানি কাঁচা আছে কি না। এই টুথপিক দিয়ে চেক করব। দেখুন লেগে যাচ্ছে না, খুব সুন্দর। ঠান্ডা হলে আরও জমে যাবে। তা হোক, তারপর আমি পিস পিস করে নিয়ে এসে তারপর দেখাবো আপনাদের কীভাবে টস করছি। দেখুন ধোকলাটা কি ঠান্ডা হয়ে কি সুন্দর ধার দিয়ে ছেড়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নেব। দেখুন সাইড দিয়ে আগে চাকু দিয়ে এরম করে নেবেন। এইবার আমি এটাকে যেমন চাপা দিয়ে এটা উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর উঠিয়ে নিয়েছি। এটাকে আবার আমি সোজা করে নেব। এই দেখুন, এটাকে আমি এবার পিস পিস করে কাটবো। বাসি ভাত দিয়েও কত সুন্দর ধোকলা হয় দেখুন। ফেলবো কেন, নষ্ট করে তো লাভ নেই। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার করে। ছোট্ট ছোট্ট পিস করব। এই দেখুন কি সুন্দর হয়েছে, কত সুন্দর ফ্লপি। এইভাবে সবগুলো কেটে নিই। দেখুন সবগুলো কেটে নিয়েছি। এবার এগুলো আমি তেলে ফ্রাই করব। চলুন, তেলটা আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা একটু ঘুরিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু সর্ষে ফোড়ন দেব, একটু কারি পাতা ফোড়ন দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব। এই লঙ্কা কুচিয়ে দিলাম। দেখুন ঝাল যেরকম খাবেন লঙ্কা কুচিয়ে দিলাম। একটু তিল দিলাম, আর একটু ম্যাগি মশলা দেব। আর এই ঢোকলাগুলোকে দিয়ে দেব, দিয়ে টস করব। নুন দেব না, কারণ ম্যাগি মশলার মধ্যেও নুন আছে, ঢোকলার মধ্যেও নুন আছে। এইভাবে করে খাবেন, অপূর্ব লাগবে খেতে। ওপর দিয়ে আরেকটু ম্যাগি মশলা ছড়িয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এগিয়ে নিয়ে যাবেন। এই থাকলো এইভাবেই, কড়াই থাকলো। গ্যাসটা অফ করে দেবো আমি। আবার নতুন ভিডিও নিয়ে অন্য দিন আসবো। ধন্যবাদ।